পাঁচেরপল্লী পুজো মণ্ডপের সামনে। সবাইকে সপ্তমীর শুভেচ্ছা। বাঁশ দিয়ে মন্দিরটা তৈরি হয়েছে, মণ্ডপটা, এবং মাটির গেরাসের মতো ল্যাম্পের মাধ্যমে তৈরি হয়েছে। এই হচ্ছে মোটামুটি প্যান্ডেল ফাঁকাই রয়েছে। সন্ধ্যের পর হয়তো ভিড় হতে পারে। আগেকার দিনে যে ঢেকি, সেই ঢেকি দেখতে পাচ্ছি, সেই ঢেকির মতো মণ্ডপের সামনে একদম এই যে প্রতিমা। এটা হচ্ছে পাথুরিয়াঘাটা পাঁচেরপল্লী পূজা মণ্ডপ। সম্ভবত ওই যে নবান্ন বা অঘ্রাণ মাসে যে নতুন ধান ওঠার যে উৎসব, তার উপর বেশ করেই থিমটা তৈরি হয়েছে। এই মুহূর্তে এসেছি পাথুরিয়াঘাটা রাজবাড়িতে। এদের দুটো তরফ বলছে, এখন মেজো তরফটায় এসেছি। এই হচ্ছে চণ্ডী মণ্ডপ, একদম আগেকার দিনের জমিদার বাড়ি বা রাজবাড়ির মতো। গিরিশপাড় মেট্রো থেকে 15 মিনিট লাগে। আবার যদি কেউ হাওড়া দিক দিয়ে আসে তাহলে পোস্তা হয়ে কালীকৃষ্ণ টেকস্ট্রিটে হয়ে নেমে জুতো পরে ওঠা যাবে। এখন মন্দির বন্ধ রয়েছে, কারণ সপ্তমীর পুজো শেষ হয়ে গেছে। আজকে মহাসপ্তমী, একদম বাড়ির ঠাকুরের মতো, পুরো বনেদি বাড়ির ঠাকুর যেরকম হয় এক চালা, ঠিক সেই রকম ধরনের। যেহেতু জাল দেওয়া আছে, গেট দেওয়া আছে বলে অতটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, তাও চেষ্টা করব আপনাদের যাতে ঠিকঠাকভাবে দেখানোর। জাল মানে গেট দেওয়া আছে বলে দেখানো যাচ্ছে না, মানে স্পষ্ট ছবিটা স্পষ্ট আসছে না ফটোটা।
এই হচ্ছে পুরোপুরি যে বাড়ির যে উঠোন, যে দালান, উপরে সব পরিবারের লোকেরা থাকে। এখানকার কয়েকজন যাদেরকে দেখতে পাচ্ছি তাদের কাছে যদি তারা কোনো রকম সাহায্য করে, তাদের কাছে একবার যদি জানি যেটা কত বছরের পুরনো, যদি বলে। এখন মন্দির চত্বর মোটামুটি ফাঁকা, কাউকেই কাছে পাচ্ছি না। যাই হোক দর্শক বন্ধুরা, কলকাতার অন্যতম বনেদি বাড়ির পুজো এই পাথুরিয়াঘাটা স্ট্রিটের পাথুরিয়া রাজবাড়ির, এটা হচ্ছে মেজো তরফ। এরপরে আর একটা আছে, সেখানেও যাব। বলছি দাদা, এই খুলবে আবার সন্ধ্যা? চলে এসছি আজকে মহাসপ্তমীতে। যেহেতু অফিস কাছে, তাই পায়ে হেঁটে রাজবাড়ি ঠাকুর দেখতে। এবার দেখি, চলুন আপনাদের নিয়ে যাই আর একটা যে বাড়ি সেখানে। এটা কার বাড়ি অ্যাকচুয়ালি? খিলাট ঘোষের ভবনের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি। এই পুজোটা কত দিনের হবে তাও? 200 বছরের পুরনো পুজো এটা, না? বাহ। আচ্ছা, আর একটা যে বাড়ি দেখলাম একই, তরফটা শুধু আলাদা। এই হচ্ছে মেন রাস্তা। যারা রবীন্দ্র সরণি থেকে যারা আসবেন তারা এদিক দিয়েও আসতে পারেন। এই হচ্ছে মেন রাস্তা। এই রাজ পরিবারের যারা প্রতিষ্ঠা, খেলাচন্দ্র ঘোষ, মেন পাথুরিয়াঘাটা রাজবাড়ির প্রতিষ্ঠাটা ইনি করেন। এনার জন্ম 1827, মৃত্যু 1878। 200 বছরের পুরনো এই বাড়ি এবং পুজোও প্রায় 200 বছরের পুরনো। ঢুকতেই ডান দিকে একটা শিব মন্দির রয়েছে। কত বছর হলো এই পুজোটা? কত সালে এটা তৈরি হয়ে শুরু হয়েছিল? আচ্ছা আচ্ছা, উনি মেন প্রতিষ্ঠাতা। এই হচ্ছে মেন অন্দরমহল, আমরা এখন প্রবেশ করছি। মানে সেই রাজবাড়ির সেই জমক এখন সেরকম নেই, কিন্তু তাহলেও সেই বনেদিয়ানা সেই জিনিসটা এখনো রয়েছে। এই হচ্ছে রাজবাড়ির অন্দরমহল। 169 বছর পুরনো দুর্গা পুজো। পুরো ঠাকুর দালান বা চণ্ডী মণ্ডপ যেটাকে বলা হয়, সেটা পুরোপুরি চলুন, যদি সুযোগ পাই একটু মাতৃ প্রতিমাটা দর্শন করব, আপনাদেরও দর্শন করাবো। ঠিক আছে, এই হচ্ছে মাতৃ প্রতিমা।
উপর থেকে আমরা এই ভিউটা দেখছি এখানকার রাজপরিবারের যে রাজবাড়ির যে চণ্ডী মণ্ডপের যে ভিউটা, ঠাকুর দালানের একদম মন্দিরের সামনে থেকে যে উঠোন, ভারী অপূর্ব। মাতৃ প্রতিমা দর্শন করার পর, আপনাদের দর্শন করানোর পর এইবার আমরা যাব আমাদের পরবর্তী গন্তব্যস্থান। দেখি আশেপাশের কি কোনো প্যান্ডেল আছে, ভালো প্যান্ডেল কি আছে, কারণ এরপর যতই রাত বাড়বে, যতই সময় এগোবে, ভিড় বাড়বে। আজকে এখন এইটা দেখার পর এবার যদি সুযোগ হয় তাহলে অন্য আর একটা জায়গা আমরা দেখতে যাব। চলুন আপনাদের অন্য কোনো জায়গায় যদি দেখাতে পারি। কলকাতা শহরে দুর্গাপুজোর সময় প্যান্ডেল হচ্ছে আনাচে কানাচে, আপনি দেখতে পাবেন। যেখানেই ভালো প্যান্ডেল সেখানেই মানুষ স্থির হয়ে দাঁড়িয়ে যাচ্ছে, ফটোগ্রাফি ভিডিওগ্রাফিতে মেতে উঠছে। তাই রাস্তায় পথ চলতে চলতে প্যান্ডেলের দেখা মিলে গেল, আপনাদেরও দেখার সুযোগ করে দিলাম। খুব সুন্দর প্রদীপের ওপর ভিত্তি করে মাটির প্রদীপ দিয়ে পুরো, খুব সম্ভবত এটা মহাকালেশ্বর মন্দিরের থিম যেটা মনে হচ্ছে। চলুন ভেতরে যাওয়া যাক। পুরোপুরি কাঠের তৈরি দেবী প্রতিমা। তো জানি আমার অফিসে এখানে, কিন্তু এই এটার না, এটা থিমটা কি? বলে দেবে আগে ছেলে আছে।
গাড়ি এটা ওই ক্লাবের পেছনটা বলতে হবে। চলো। তাহলে দর্শকবৃন্দ, আজকে এই ভিডিও এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে আপনারা পার্ট 2 দেখতে পাবেন, যেখানে কলকাতার বাকি পুজোগুলো আপনাদের দেখার সাহায্য করে দেবে।